হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 18 নম্বর অধ্যায় প্রতিসাম্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 18.1-এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 18.2 নিয়ে আলোচনা করব। তো দেখো, কোষে দেখি 18.2-এর যে সমস্ত অঙ্ক দেওয়া আছে সেগুলো শুরু করার আগে এই বিষয়ে কিছু জিনিস তোমাদের বইয়ে ভালো করে লেখা আছে, সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। এই যে দেখো, এখানে আমাদের এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 18.1-এর এখান থেকে শুরু করে এই পেজের সমস্ত কিছু, মানে 212 পেজের সমস্ত কিছু আমরা সমাধান করেছিলাম। আজকে শুরু করছি 213 নম্বর পেজ থেকে। 213 নম্বর পেজে কি আছে, কি বলেছে যে ঠিক মতো পরপর সাজাই। এখানে আছে, এর আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে রৈখিক প্রতিসাম্য। রৈখিক প্রতিসাম্য। এইবার যেটা করব আমরা ঘূর্ণন প্রতিসাম্য। ঘূর্ণন প্রতিসাম্য কী জিনিস দেখো, এখানে বইয়ে দেওয়া আছে। দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা। এটা একটা বড় বর্গক্ষেত্র আছে, এখানে একটা ছোট বর্গক্ষেত্র, চারটা আছে, 1 2 3 4। দেখো, চারটাই একই দেখতে। মাঝের বিন্দুটার নাম দেওয়া আছে ও। ঠিক আছে, তাহলে দেখো এইখানে দেখো, আমরা যদি এই ছবিটাকে এক পাক ঘুরাই তাহলে দেখো একই রকম ছবি হবে না? আবার এক পাক ঘুরাই তাহলে একই রকম ছবিটা হবে। আবার এক পাক ঘুরাচ্ছি তাহলে একই রকম ছবিটা হচ্ছে। তাহলে পরপর 4বার ঘোরানোর ফলে প্রতিবারই আমাদের ছবিটা একই রকমভাবে হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তার মানে প্রতিসাম্য হচ্ছে ছবিটা। তো এই বিষয়ে এখানে ভালো করে লেখা আছে। কি লেখা আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, দেখো, এই বিন্দুকে কি বলবো? এই বিন্দুকে বলতে ও বিন্দুকে। এই ও বিন্দুর সাপেক্ষে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডকে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে বা কি বলবো? প্রশ্ন করেছে। উত্তর দেখো, ও বিন্দুকে ঘূর্ণন কেন্দ্র। এই যে ও বিন্দু, এটাকে বলা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র। ঘূর্ণন কেন্দ্র, ঘূর্ণন কেন্দ্র, ঘূর্ণন কেন্দ্র। ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলে। এর আগে আমরা যেমন একটা সরল রেখা আঁকতাম, সেই সরল রেখার অপোজিট দিকে সেটা প্রতিসাম্য হতো, সেটা হচ্ছে রৈখিক প্রতিসাম্য। এইবার ঘূর্ণন প্রতিসাম্য কি বলেছে, যে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে, ঘূর্ণন কেন্দ্র এখানে ও, ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে, মানে কত ডিগ্রিতে, 30 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি না 120 ডিগ্রি, কত ডিগ্রি কোণে ঘুরালে সেটা আগের অবস্থায় ফিরে আসছে। নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলে। সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে চিত্রটি বা বস্তুটি নিজের সঙ্গে মিলে যায় সেই কোণের পরিমাণকে ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলে। তাহলে দেখো, এখানে কত ডিগ্রি ঘুরলে, 90 ডিগ্রি ঘুরলে একই রকম হয়ে যাচ্ছে। প্রতিবার 90 ডিগ্রি ঘুরলে একই রকম ছবি হচ্ছে। তাহলে এখানে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। সম্পূর্ণ একবার ঘুরে আসতে, অর্থাৎ সম্পূর্ণ ঘুরে আসতে গোটাটাই, তাহলে সম্পূর্ণ ঘোরা মানে কত? 360 ডিগ্রি ঘোরা। ঠিক আছে, তাহলে 360 ডিগ্রি ঘুরতে, সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে তাকে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলে। দেখো, একবার 90 ডিগ্রি ঘোরালে একই রকম হচ্ছে, 2বার, 3বার, 4বার, 4বারে 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি ঘুরে আসতে, এক পাক ঘুরে আসতে 4বার একই রকম হচ্ছে, 1বার, 2বার, 3বার, 4বার, 4বার। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হয়ে গেল 4। এবার বুঝেছি এই বর্গক্ষেত্র প্রতিসাম্যের ঘূর্ণন কোণ ও এবং ঘূর্ণন মাত্রা 4, এবং যখন ঘূর্ণন প্রতিসাম্যের কোণ হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? এই জিনিসটা এখানে বলা আছে। তারপরে দেখো, চলে যাচ্ছি পরের ছবিতে। এইখানে দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে চেরকি পাকের মতো। এরকম এইখান থেকে এখানে যখন আসছে তাহলে দেখো কত হচ্ছে, একই রকম দেখতে হচ্ছে। এখান থেকে একই রকম, একই রকম, একই রকম। তাহলে দেখো, এখান থেকে ঘুরে এখানে আসতে মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি ঘুরতে
কবার একই রকম হচ্ছে? একবার, দুবার, তিনবার, চারবার। কবার? চারবার। তাহলে দেখো এবার এই খেলনাটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা খুঁজতে চেষ্টা করছি। এ বি সি ডি, এ বি সি ডি। দেখছি ও বিন্দুকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার আর দিকে বা বিপরীত দিকে ঘোরার পরে প্রাথমিক অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ একই রকম দেখাচ্ছে। ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র হচ্ছে এই যে ওটা, এটা যদিও নাম দেওয়া নেই, এটার নাম মনে করো ও দিয়ে দিলাম, তাহলে ও হয়ে গেল ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র ও। ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কোণ কত? কোণ হচ্ছে 90 ডিগ্রি। কেন বলো তো? এই 90 ডিগ্রি ঘুরলে একই রকম হয়ে যাচ্ছে, তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 90 ডিগ্রি। গোটাটা হচ্ছে 360 আর মাত্রা 1 2 3 4, চারবার একই রকম আসছে, তাহলে মাত্রা 4। 360কে 4 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হয়ে যায়। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হলো 4। বোঝা গেল? তারপর নিচে দেখো একটা ফ্যানের ছবি আছে। আমি আমার বাড়ির সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা খুঁজি। এখানে দেখো একটা সিলিং ফ্যান আছে, 3টা পাখা আছে এ বি সি। গোটাটা এক পাক ঘুরতে মানে কত? 360 ডিগ্রি। তাহলে কয়বার প্রতিসাম্য হচ্ছে? একবার, দুইবার, তিনবার। তিনবার মানে কি? 360 ডিগ্রি ভাগ 3। 360 ডিগ্রি ভাগ 3 হলে কত হবে? 360 ভাগ 3। 3 একে 3, 3 2 6, 120 ডিগ্রি। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 120 ডিগ্রি। আর মাত্রা হবে 3, 1 2 3। তাহলে কি দেওয়া আছে দেখো, ও বিন্দুকে কেন্দ্র করে 120 ডিগ্রি কোণে ঘুরে প্রতিবার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ একই রকম দেখাচ্ছে। এখানে তাহলে 120 ডিগ্রি হবে, আর এখানে প্রতিবার। ঘূর্ণন প্রতিসাম্য কোণ কেন্দ্র হচ্ছে ও, এই যে ওটা, এখানে ও। ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র ও। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত? গোড়াটা হচ্ছে 360 ডিগ্রি, আর 3বার প্রতিসাম্য হচ্ছে একবার, দুইবার, তিনবার। তাহলে 360কে 3 দিয়ে ভাগ করলে 120, 120। আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত? 3। 3বার হচ্ছে না? 3। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের 214 নম্বর পেজের আলোচনা। এবার দেখো 215 নম্বর পেজ। এখানে কি দেওয়া আছে? একটা সমবাহু ত্রিভুজ আছে এ বি সি। কোনো চিত্র বা বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে প্রতিসম হয়, এবং ওই চিত্র বা বস্তু যদি n মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য থাকে, তবে ওই চিত্র ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? 360 ডিগ্রি বাই n। 360 বাই n, এটা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এইটা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র m। বোঝা গেল? তাহলে উপরের সমবাহু ত্রিভুজের ঘূর্ণন দেখি ও নিজে লিখি। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কোনটা? এই যে এটা, ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র m। ঘূর্ণন প্রতিসাম্য কিন্তু, আর যখন আমরা কি করছিলাম রৈখিক, তাহলে এইটা টেনে দিলাম, এটা রৈখিক প্রতিসাম্য এইভাবে হতো, রৈখিক এইভাবে হতো, এভাবে হতো, তাই না? মনে আছে? এবার কেন্দ্রটা তাহলে এই মাঝ বরাবর হচ্ছে m। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হচ্ছে? দেখো গোড়াটা এখান থেকে গোড়াটাই ঘুরতে কয়বার প্রতিসাম্য হচ্ছে? একবার, দুইবার, তিনবার। তাহলে 360 ডিগ্রি বাই 3, তাহলে কত হবে? 120 ডিগ্রি। 120। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 120 ডিগ্রি। আর সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত? 1 2 3, মাত্রা হবে 3। 3বার একই রকম দেখতে আসবে। নেক্সট দেখো ছবিতে, এই ছবি দেখো, বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র, মাত্রা ও কোণ খুঁজি। দেখি যে কোনো কোণে বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্য পাওয়া যাবে কি না। যাচ্ছে। নিচের ছবিগুলি ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসাম্য কোণ এবং প্রতিসাম্য মাত্রা লিখি। এই দেখো এই ছবিটা দেখো, 1 নম্বর ছবিটার। এখানে কি হবে দেখো, গোড়াটা ঘুরতে 360 ডিগ্রি। তাহলে এখানে মাত্রা কত দেখো, 1 2 3 4 5 6। তাহলে এখানে মাত্রা কত হবে? মাত্রা হয়ে গেল 6। ঘূর্ণন প্রতিসাম্য ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা, তাই তো? তাই না? কি বলছে? প্রতিসাম্য মাত্রা। তাহলে প্রতিসাম্য মাত্রা এটা কত হলো? 6। আর প্রতিসাম্য কোণ, প্রতিসাম্য কোণ কত হবে বলো? 6 আছে না?
তাহলে 360কে 6 দিয়ে ভাগ করতে হবে। 360কে 6 দিয়ে ভাগ করছি, 360 ভাগ 6, 6 6 36, তাহলে কত হলো 60। তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ কত হবে এখানে 60। বোঝা গেল। 2 নম্বর ছবি দেখো, এখানে কত আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কি মাত্রা কত হবে বলো, মাত্রা হবে 9। আর কোনটা প্রতিসাম্য কোণ শর্টকাটে লিখছি, 360কে 9 দিয়ে ভাগ করতে হবে, 9 9 4 36 40। তাহলে প্রতিসাম্য কোণ কত হবে বলো এখানে 40 ডিগ্রি। বোঝা গেল। এখানে কত আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9 তাই না, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9। তাহলে মাত্রা এখানে কত হচ্ছে বলো, মাত্রা 9। আর কোনটা ঘূর্ণন প্রতিসম কোণ হলো 360কে 9 দিয়ে ভাগ করে 9 4 36 40। আর এখানে কত হচ্ছে বলো 1 2 3 4 5 6, মাত্রা 6 আর কোণ 360 বাই 6, 6 6 36 60 ডিগ্রি। বোঝা গেল। এইবার দেখো নিচের সমতলিক চিত্রগুলির কোণগুলি রৈখিক প্রতিসাম্য এবং কোণগুলি ঘূর্ণন প্রতিসাম্য, আবার কোণগুলি রৈখিক প্রতিসাম্য ও ঘূর্ণন প্রতিসাম্য দুটি লিখি। দেখো একটা বৃত্ত আছে, বৃত্তটা কি রৈখিক প্রতিসাম্য হবে কি না, অবশ্যই হবে। দেখো এইটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র বরাবর নিই, এভাবে নিই, রৈখিক প্রতিসাম্য হবে, এই বরাবর হবে, তাও হবে। যেই কোনো ব্যাস বরাবর নিলেই সেটা রৈখিক প্রতিসাম্য হবে। আর ঘূর্ণন প্রতিসাম্য তো অবশ্যই ঘুরলে কি একই রকম থাকছে। তাহলে বৃত্ত রৈখিক প্রতিসাম্য এবং ঘূর্ণন প্রতিসাম্য দেওয়া হয়ে আছে। 2 নম্বরে দেখো সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজ আর এটা সমবাহু ত্রিভুজটা কী হবে, এটা রৈখিক প্রতিসাম্য হবে, রৈখিক প্রতিসাম্য হবে। আর এইখানে এই কেন্দ্রটা এখানে যদি ও নাম দিই, তাহলে এটা ঘূর্ণন প্রতিসাম্য হবে, তাই না। এই যে এই ছবিটা করলাম এখানে ঘূর্ণন প্রতিসাম্য, ঘূর্ণন প্রতিসাম্য, তাহলে এটা দুটোই হবে রৈখিক এবং ঘূর্ণন সমবাহু ত্রিভুজ। তারপর 3 নম্বরে দেখো বর্গক্ষেত্র সুষম বহুভুজ এবং পঞ্চভুজ এবং সুষম ষড়ভুজ। রৈখিক তো অবশ্যই হচ্ছে, এইভাবে রৈখিক হচ্ছে, আমরা আগেই করেছি। আর ঘূর্ণনও হচ্ছে, ঘূর্ণন কীভাবে হচ্ছে, এই বিন্দু বরাবর যদি ঘুরাই, এটাও দেখো রৈখিক কীভাবে হচ্ছে, এইখান থেকে এখানে মাঝ বরাবর, মানে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, এখান থেকে তাই, তাই না। তাহলে এইটা ঘূর্ণন কেন্দ্র হয়ে গেল, ঘূর্ণন কেন্দ্র। আর রৈখিক প্রতিসাম্য এগুলো হচ্ছে, আর ষড়ভুজেরও তাই, ষষ্ঠভুজেরও তাই, এগুলো হচ্ছে রৈখিক। এই যে আরও রৈখিক হবে, 6টা রৈখিক, এটা ঘূর্ণন কেন্দ্র। তাহলে দুটাই হচ্ছে রৈখিক এবং ঘূর্ণন প্রতিসাম্য দুটাই। নেক্সট দেখো 216 পাতা কি বলছে, কাগজে সমতলিক ছবি এঁকে কেটে দেখি ঘূর্ণন প্রতিসাম্য কিনা, নিচের ফাঁকা ঘরে লিখি এবং যাচাই করি। 1 নাম্বার কি বলেছে, যে সমতলিক ছবি ছোট করে আঁকি, ঘূর্ণন কেন্দ্র, ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আমরা এর আগের দিন করেছিলাম, কেটেছিলাম সমবাহু ত্রিভুজ। কই সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজ, দেখো এই যে সমবাহু ত্রিভুজটা আছে, এটা তো রৈখিক। এখানে আমরা কী নিয়ে আলোচনা করছি, ঘূর্ণন প্রতিসাম্য না, তাহলে রৈখিক তো আমাদের ছিলই। দেখো আমি এইভাবে ছবিটা রাখছি, ঠিক আছে। এইবার এটাকে আমি ঘুরালাম, এইখান থেকে এখানে শীর্ষবিন্দুটা ছিল, এইখানে ঘুরালাম, দেখো তো রৈখিক প্রতিসাম্য হয়েছে কিনা। এখানে যদি ঘুমাই হচ্ছে কিনা, এই যে ঘুরাই, তাহলে রৈখিক ঘূর্ণন প্রতিসাম্য হচ্ছে। দেখো ছোট করে ছবি আগে ছবিটা আঁকলাম, সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র। ঘূর্ণন কেন্দ্র কী তাহলে বলো তো, ঘূর্ণন কেন্দ্রটা হচ্ছে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর সংযোগ রেখাগুলোর ছেদবিন্দু, এই জায়গাটা এইভাবে যদি আমরা টেনে দিই,
এই দেখো টেনে দিলাম, এখান থেকে টানছি এটার মধ্যবিন্দু বরাবর, এইটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র, মনে করো এটার নাম দিচ্ছি। তাহলে ঘূর্ণন কেন্দ্র কোনটা হচ্ছে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখার ছেদবিন্দু। মধ্যবিন্দু তিনটির ছেদবিন্দু। মধ্যবিন্দু বলতে মধ্যবিন্দু তিনটির ছেদবিন্দু কার? আরও ভালো করে লিখতে হতো আমাদের এখানে, যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু তিনটির ছেদবিন্দু, আচ্ছা মধ্যমা তিনটির ছেদবিন্দু, আমি লিখেছি, আমি ভুলে গেছি। মধ্যমা, এই যে এটা থেকে এটা মধ্যমা, এটা থেকে এটা মধ্যমা, এটা মধ্যমা, ঠিক শর্টকাটে লেখা হয়েছে। আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? 360 ডিগ্রি বাই 3 বার হচ্ছে না, একবার দুইবার তিনবার, তাহলে 3 দিয়ে ভাগ, তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 120 ডিগ্রি। আর মাত্রা 3, মাত্রা 3। তারপর দেখো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কী হবে? বর্গক্ষেত্রর 4টা বাহু সমান, তাহলে এর ঘূর্ণন কেন্দ্র কোথায় হচ্ছে? এখানে মাঝখানে এটা, এই যে এটা যদি যুক্ত করি, মানে কর্ণগুলির ছেদবিন্দু অথবা বাহুগুলির মধ্যবিন্দুর ছেদবিন্দু, সংযোগ সরলরেখার ছেদবিন্দু, তাই না? বলা আছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু বা বিপরীত বাহুগুলির মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলির ছেদবিন্দু। কয়বার হচ্ছে দেখো? একবার, দুইবার, তিনবার, 4 বার। তাহলে মাত্রা কত হবে? 4। 360/4 মানে 90। এটা হচ্ছে কি? প্রতিসাম্য কোণ। আয়তক্ষেত্র দেখো, আয়তক্ষেত্র কোথায় গেল? এই হচ্ছে আয়তক্ষেত্র। এই দেখো, এইবার দেখো আয়তক্ষেত্র যদি এইভাবে থেকে আমরা 90 ডিগ্রি ঘুরাই, তাহলে কি একই রকম আসছে? না। দেখো তো, এটা ছিল লম্বা চ্যাপ্টা, এটা নিচের দিকে লম্বা খাড়া হয়ে গেল না? আবার একবার যদি ঘুরাই তাহলে আগের মতো হয়ে যাচ্ছে। তার মানে 180 ডিগ্রি ঘোরাতে হচ্ছে, 180 ডিগ্রি ঘোরাতে হচ্ছে। তাহলে কয়বার ঘোরাতে হবে? 360 ডিগ্রি হলে 2 বার। আর এর ঘূর্ণন কেন্দ্র কোনটা হবে? কর্ণ দুটির ছেদবিন্দু। এই যে কর্ণ, এটা কর্ণ, এটা কর্ণ, যদি আমরা ছেদবিন্দু করি তাহলে এটা হবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। আর 2 বার হচ্ছে, তাহলে মাত্রা হয়ে গেল 2। 360/2 মানে 180। 180 ডিগ্রি কী হচ্ছে? ঘূর্ণন প্রতিসাম্য কোণ। তারপর দেখো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আমরা করেছিলাম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এইটা আছে। আমরা যদি একবার ঘুরাইলাম, 90 ডিগ্রি ঘুরাইলাম, তাহলে আগের মতো কি আসছে? না, দেখো আগে আসছে না। তারপরে দেখো আবার আগে আসছে, আগের মতো কি আসছে? এটা উপরে বড় নিচে ছোটো, আসছে না। আবার ঘুরালাম, আগের মতো আসছে? আসছে না। 360 ডিগ্রি ঘুরাচ্ছে, মানে গোটা একবার আসছে। তার মানে কি? এটা কোনো ঘূর্ণন প্রতিসাম্য নয়, ঘূর্ণন প্রতিসাম্য নয়। রৈখিক প্রতিসাম্য আবার আছে, মাঝ বরাবর যদি এইভাবে করে দিই তাহলে রৈখিক প্রতিসাম্য হবে। তাহলে কোনো ঘূর্ণন প্রতিসাম্য নেই, তাহলে আমরা এখানে কিছু লিখে দিলাম, ড্যাশ দিয়ে দিলাম। বোঝা গেছে? তারপর দেখো সামান্তরিক। সামান্তরিক আমরা করেছিলাম। সামান্তরিক কোথায় গেল? এই সামান্তরিক। সামান্তরিকের দেখো কী হবে? এভাবে আছে, 90 ডিগ্রি হয়ে গেলাম, আগের মতো আসছে? না, আসছে না। আবার ঘোরালাম, এইবার দেখো চলে আসছে আগের মতো। আবার ঘুরলাম, আসছে না, আবার ঘুরলাম। তার মানে 160 ডিগ্রি করে হচ্ছে। সামান্তরিক কি? কর্ণদ্বয়ের ছেদবিন্দু। এই কর্ণ যদি ছেদ করি, যেখানে হবে সেটা কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ঘূর্ণন কেন্দ্র। আর মাত্রা হবে 2। আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি দেওয়া আছে। রম্বস। রম্বসের ছবি কই? এই যে রম্বস। রম্বসের দেখো এটারও কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণ দুটির ছেদবিন্দু এইভাবে আছে। দেখো এইভাবে আছে। এবার এই ঘোরালাম, আগের মতো কি হলো? ছিল এইভাবে, ঘোরালাম, দেখো কেমন হয়ে গেল। দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। এইভাবে ছিল, 90 ডিগ্রি ঘুরালাম, আগের মতো হলো না। এইখানে এটা দেখো এখানে আছে, দেখো কোথায় আসলো? এখানে চলে আসলো। আবার ঘোরাচ্ছি, তাইলে আগের মতো হলো। মানে 180 ডিগ্রি ঘুরালে হচ্ছে, তাহলে 360 ডিগ্রি মানে 2 বার হবে। তাহলে রম্বসের মাত্রা হবে 2, আর প্রতিসাম্য কোণ কত হবে? 180 ডিগ্রি। বোঝা গেল? তারপরে নিচে দেখো
কি আছে? সুষম পঞ্চভুজ। পঞ্চভুজের কি? পঞ্চভুজ আমরা করেছিলাম, কোথায় গেল পঞ্চভুজ? এই পঞ্চভুজ। পঞ্চভুজের কি হবে? যে শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাগুলো যেখানে ছেদ করেছে সেটা। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশের ছেদবিন্দু কতবার হয় বলো তো? 5 বার। এইবার দেখো, মনে করো এইভাবে আছে, আবার একবার ঘোরালাম, দেখো তো আগের মতো হয়ে গেল কিনা? আবার ঘোরালাম, আগের মতো হয়ে গেল, আগের মতো হয়ে গেল, আগের মতো হয়ে গেল। পুরো এক পাক ঘুরে আসতে 360 ডিগ্রি ঘুরে আসতে 5 বার হবে একই রকম। তাহলে মাত্রা হলো কত? 5। আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ 360 ডিগ্রি বাই 5, 5 দিয়ে কাটাকুটি করলে 72 হবে। কত? 72। এইবার হচ্ছে আমাদের ষড়ভুজ, যা 6টা বাহু সমান। এর কি হবে? বিপরীত কোণগুলির বিপরীত শীর্ষবিন্দুগুলির ছেদবিন্দু। এই যে বিপরীত শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের ছেদবিন্দু, বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখাংশের ছেদবিন্দু, এটা হচ্ছে কি ঘূর্ণন কেন্দ্র। আর কত হবে? 6 বার হচ্ছে না? এ দেখো, ঘুরালাম আগের মতো চলে আসছে, ঘুরালাম আগের মতো চলে আসছে, ঘুরালাম আগের মতো চলে আসছে, আগের মতো। তাহলে 360 ডিগ্রি ঘুরতে 6 বার একই রকম হচ্ছে। তাহলে ঘূর্ণন মাত্রা হলো 6, আর 6 দিয়ে ভাগ করলে 360কে 6 দিয়ে ভাগ করলে 60। তাহলে প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি। বোঝা গেল? এইবার চলে যাচ্ছি আমরা কোষে, দেখি 18.2 এর অঙ্ক, মেন অঙ্ক। কী দেওয়া আছে? 1 নম্বর কী বলছে? যে ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসাম্য। দেখো, সমবাহু ত্রিভুজ রৈখিক প্রতিসাম্যও আছে, আবার ঘূর্ণন প্রতিসাম্য আছে, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, দেখো এটা ঘুরালেও প্রতিসাম্য হবে, আবার রৈখিকভাবে তো আছেই। কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের দেখো, এটা যদি ঘুরাই এভাবে আছে, ঘুরালাম আগের মতো আসছে না, আবার ঘুরালাম আসছে না, আবার ঘুরালাম আসছে না, মানে 360 ডিগ্রি ঘুরে একবার হচ্ছে কোনো, এটা হচ্ছে কেবলমাত্র রৈখিক প্রতিসাম্য। এই যে শীর্ষবিন্দু থেকে এদিকে টানলাম, এটা হচ্ছে কি রৈখিক প্রতিসাম্য রেখা। এইবার আমরা করেছি এর আগে, দেখো এইখানে শীর্ষবিন্দু থেকে এই যে এটা হচ্ছে রৈখিক প্রতিসাম্য রেখা, কোনো ঘূর্ণন প্রতিসাম্য রেখা নেই, কেন্দ্র নেই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসাম্য। তারপর দেখো ড্যাশ ত্রিভুজ রৈখিক প্রতিসাম্য, আবার ঘূর্ণন প্রতিসাম্য। একটু আগে বললাম সমবাহু ত্রিভুজ, এটা ঘূর্ণন প্রতিসাম্য আবার রৈখিক প্রতিসাম্য দুটোই। তাহলে সমবাহু ত্রিভুজ হবে 2 নম্বরটা। 3 নম্বর দেখো, বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত? বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত? 4 বার। 1 2 3 4 4 হবে। কত হবে? 4। আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2, আমরা এক্ষুনি করলাম না? এই যে দেখো এখানে করলাম, বর্গক্ষেত্রে 4, আয়তক্ষেত্রে 2 করলাম কি না? ওটাই। বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা 4টি, কিন্তু আয়তক্ষেত্রের প্রতিসাম্য রেখা 2, তাই না? বর্গক্ষেত্রের 4, আয়তক্ষেত্রের 2। ড্যাশ কি বলছে? যে ট্রাপিজিয়াম না সামান্তরিক শুধুমাত্র ঘূর্ণন প্রতিসাম্য। দেখো ট্রাপিজিয়াম কোথায় গেল? ট্রাপিজিয়াম সামান্তরিক। ট্রাপিজিয়াম এটা ঘূর্ণন প্রতিসাম্য না, এটা কেবলমাত্র রৈখিক প্রতিসাম্য। এইবার আবার যদি আমরা দাগ দিই তাহলে রৈখিক প্রতিসাম্য হবে, তাও আবার সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। সমদ্বিবাহু না হলে হবে না, এটা ঘূর্ণন প্রতিসাম্য নয়। আর সামান্তরিক, দেখো সামান্তরিক শুধুমাত্র ঘূর্ণন প্রতিসাম্য। এই যে ঘূর্ণন প্রতিসাম্য, একবার ঘোরালাম আগের মতো আসছে না, আরেকবার ঘোরালাম আগের মতো আসছে। সামান্তরিক 360 ডিগ্রির মধ্যে 2 বার হবে, কিন্তু রৈখিক প্রতিসাম্য না কর্ণগুলো যোগ করে, না বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করে, কোনোভাবেই না। রৈখিক প্রতিসাম্য নয়, কেবলমাত্র ঘূর্ণন প্রতিসাম্য। কে? সামান্তরিক। তাহলে এখানে কী হবে? সামান্তরিক। 6 নম্বরটা হয়ে গেল। তারপরে নেক্সট পেজ 7 নম্বর দেখো কি বলেছে? কোন চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2। হ্যাঁ দেখো কী করলাম, ঘূর্ণন প্রতিসাম্য কোণ যদি 180 ডিগ্রি হয়, সামান্তরিকের
ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি, রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি, তাহলে মাত্রা কত হবে? 2 2 করে না, তাই তো? আমরা কি জানি 360 ডিগ্রি বাই মাত্রা সমান সমান কী হয়, মাত্রা আমি জানি না, মনে করো n সমান সমান কত 180 ডিগ্রি এখানে দেওয়া আছে, তাহলে কত দিয়ে ভাগ করলে? 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 2 2 হয়ে গেল। এখানে সুষম পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ আর পঞ্চভুজ রৈখিক প্রতিসাম্য এবং ঘূর্ণন প্রতিসাম্য। পঞ্চভুজ রৈখিক প্রতিসাম্য হবে এবং ঘূর্ণন, তবে সুষম পঞ্চভুজ, কোনো খালি পঞ্চভুজ হলে হবে না, সুষম। ঠিক আছে, সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি এবং বর্গ? সুষম কি ষড়ভুজের, এই যে ষড়ভুজ করলাম আমরা এখনই, লাস্টেরটা দেখো, সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? 60 ডিগ্রি এবং ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হচ্ছে 6, তাই না? 6টা বাহু, তাহলে 6 হবে, প্রতিসাম্য 6, মাত্রা 6 আর কোণ 60 ডিগ্রি। কেবলমাত্র ড্যাশ ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এই যে আমরা বারবার করছি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এটা রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়। আমরা করলাম এখনই আগে, এভাবে ঘোরালে প্রতিসাম্য হচ্ছে না, এভাবে ঘোরালে হচ্ছে না, ঘোরালে হচ্ছে না, বোঝা গেল? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কেবলমাত্র রৈখিক প্রতিসাম্য, ঘূর্ণন প্রতিসাম্য নয়। আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কেন্দ্র ছেদবিন্দু। আয়তক্ষেত্র কোথায় গেল? আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কী হবে? আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কী হবে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু না, এই যে কর্ণদ্বয়ের, তাই না? এটা কর্ণদ্বয়ের ছেদবিন্দু, বুঝা গেল? তাহলে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তারপর দেখো 12 নম্বর, সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ, সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ আমরা করলাম 180 ডিগ্রি, এই যে সামান্তরিক, একবার ঘোরালে হচ্ছে না, একবার ঘোরালে হবে না, দুবার ঘোরালে হবে, তিনবার ঘোরালে হচ্ছে না, চারবার হবে, তাহলে 180 ডিগ্রি। সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? 120 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ না, এইভাবে একটা, দুইটা, তিনটা, তাহলে 360 ডিগ্রি বাই 3, 120 ডিগ্রি। ঠিক আছে, বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 90 ডিগ্রি, এখনই করলাম। বর্গক্ষেত্র এই যে 4 বার, 1 2 3 4, 360 ডিগ্রি বাই 4, 9 4 36, 90 ডিগ্রি। ঠিক আছে, ড্যাশ রৈখিক প্রতিসাম্য নয় কিন্তু দুটি মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে। দুই মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে। কি বলছে? সামান্তরিক রৈখিক প্রতিসাম্য নয়, সামান্তরিক এটা রৈখিক প্রতিসাম্য না, সামান্তরিক কখনোই রৈখিক প্রতিসাম্য না, কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য কত? 2 মাত্রার, তাহলে সামান্তরিক হবে। এখানে কী হবে? সামান্তরিক। বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছে আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে? যে নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়? রৈখিক প্রতিসাম্য, সমবাহু ত্রিভুজ দেখো রৈখিক প্রতিসাম্য আবার ঘূর্ণন প্রতিসাম্য দুটাই। সামান্তরিক কি বলছে? নিচের কোন রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়, সামান্তরিক রৈখিক প্রতিসাম্য নয়, এরা দুটাই হচ্ছে, তাহলে এটা হবে না। এই বৃত্ত দেখো, এটা ঘূর্ণনও আবার রৈখিকও, তাহলে এটা হচ্ছে না। তাহলে কোন চিত্রটি রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়? সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কি রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়, আমরা একটু আগে করলাম। 2 নম্বর, বি নম্বরে দেখো, নিচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2 কিন্তু ওই চিত্রটি রৈখিক প্রতিসাম্য নয়, প্রতিসাম্য নয়। আয়তক্ষেত্র দেখো রৈখিক প্রতিসাম্য আছে, তাহলে এটা হবে না। তবে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, এটা রৈখিক প্রতিসাম্য আবার ঘূর্ণন দুটাই, বৃত্ত তো এটাও তাই। সামান্তরিক দেখো, সামান্তরিক কি বলেছে? এর প্রতিসাম্য মাত্রা 2 এবং রৈখিক প্রতিসাম্য নয়, সামান্তরিক রৈখিক প্রতিসাম্য নয়। বারবার করলাম আমরা, এর আগে করলাম। সেই নাম্বারটা দেখো, যে সুষম বহুবাহুর ঘূর্ণন প্রতিসাম্য 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা 60 ডিগ্রি হলে কত হয় বলো? 360 বাই n সমান 60, তাই না? তাহলে কত দিয়ে ভাগ করলে 60 হবে? 6, 6 6 36, তাহলে n কত হবে বলো? 6 হবে।
এবার দেখো ডি নাম্বার কী বলেছে, যে একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি, একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি এবং প্রতিসাম্য রেখা 2 হলে চতুর্ভুজটি কি কি হতে পারে দেখি। এই চতুর্ভুজগুলোর মধ্যে কোনটা কোনটা হতে পারে দেখো। প্রতিসাম্য কোণ কত, ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি, এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি, ঠিক আছে। এবং রেখা, প্রতিসাম্য রেখা কত 2, 180 ডিগ্রির প্রতিসাম্য রেখা 2 হচ্ছে। আর এটা কি, আমরা ছবিগুলো রম্বস, রম্বস, তারপর কোথায় গেল এর আগে আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র কোথায় গেল, বর্গক্ষেত্র আর ট্রাপিজিয়াম। তাহলে দেখো একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি এবং প্রতিসাম্য রেখা 2 হলে চতুর্ভুজটি কি কি হতে পারে, এটা হতে পারে না পারে না, অবশ্যই হতে পারে। আর এটা দেখো রম্বস, রম্বস দেখো এভাবে ঘোরাচ্ছি হচ্ছে না, এভাবে ঘোরাচ্ছি হলো, তাহলে এটা ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি আর মাত্রা প্রতিসাম্য রেখা এটারও 2, ঠিক আছে, এটাও হচ্ছে, তাহলে এটাও হবে, এটাও হবে। বর্গক্ষেত্র দেখো, বর্গক্ষেত্রের মাত্রা কত, ঘূর্ণন প্রতিসাম্য রেখা 4টা হবে এখানে, আর মাত্রা কোণ 180 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এটা হবে না। আর এটা দেখো সামান্তরিক, এই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাই না, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম দেখো ঘূর্ণন প্রতিসাম্য কোণ, এটা ঘূর্ণন প্রতিসাম্য হচ্ছেই না, দেখো এক হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, তাহলে এটা হবে না, তাহলে প্রথম দুটাই হবে, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের 217 পেজের সমাধান। নেক্সট পেজ চলে যাচ্ছে আমরা 218 পেজ। কী দেওয়া আছে, নিচের ছবিগুলি দেখি ও নিচের ছক পূরণ করি। 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি, 3 নম্বর ছবি, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, 8, 9, 9টা ছবি আছে আর এক এক করে আমাদের পূরণ করতে হবে। 1 নম্বর ছবি দেখো, 1 নম্বর ছবি কি বলেছে, 1 নম্বর ছবি কি বলেছে, ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র, ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা। দেখো ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কোনটা, এটা না, এটাই না কেন্দ্র, তাহলে কী লিখবো, সরল রেখাংশগুলির ছেদবিন্দু, এই সরল রেখাংশগুলি যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে তার মাত্রা। নাম্বার দিতে পারি, নাম দিতে পারি ও, ঠিক আছে। তারপর কি বলেছে, যে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে মাত্রা কত 6, মাত্রা 6, মাত্রা 6 হয়ে গেল, তাহলে 360 ডিগ্রি ভাগ 6, 6, 6, 36, 60, তাহলে প্রতিসাম্য কোণ কত 60 ডিগ্রি। তারপর 2 নম্বর ছবি দেখো, এটাও কি হবে, সরল রেখাংশ দুটির ছেদবিন্দু, এটার নাম ও দিতে পারি, সরল রেখাংশ দুটির ছেদবিন্দু ও, ঠিক আছে। আর মাত্রা কত, 1, 2, 3, 4, মাত্রা 4। আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে, 360 ডিগ্রি ভাগ 4, 9, 4, 36, তাহলে 90, ঠিক আছে। এবার 3 নম্বর ছবি দেখো, 3 নম্বর ছবি কী দেওয়া আছে, এটা একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এদের কি হবে, ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কত কী হবে, কর্ণদ্বয়ের যোগফল, এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এইটা কর্ণদ্বয়ের ছেদবিন্দু, নাম দিচ্ছি মনে করো কর্ণদ্বয়ের ছেদবিন্দু, নাম দিতে পারি ও, ঠিক আছে। আর প্রতিসাম্য মাত্রা কত 2, তাই না। দেখো আয়তক্ষেত্র কতবার বুঝাবো তোমাদেরকে, এই আয়তক্ষেত্র দেখো একবার ঘোরালাম হলো, আগের মতো হচ্ছে না, 2বার ঘোরালে হচ্ছে, 3বার ঘোরালাম হচ্ছে না, 4বার, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি বা 2 মাত্রা হবে। কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও মাত্রা হলো 2 আর 360 ডিগ্রি ভাগ 2, তার 180 ডিগ্রি প্রতিসাম্য কোণ। তারপরে কি আছে, রম্বস, রম্বসেরও দেখো এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু, মাত্রা 2, 360/2, এটা হচ্ছে 180 ডিগ্রি ঘূর্ণন প্রতিসাম্য কোণ। 5 নম্বর ছবি দেখো, বর্গক্ষেত্র, এর আমাদের কি হবে, কর্ণগুলার ছেদবিন্দু হবে, হবে না, আবার বাহুগুলার মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু বা বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশের ছেদবিন্দু,
তাই না? আমাদের এই জিনিসটা আবার এখানেও লেখা আছে, দেখো বর্গক্ষেত্রের মধ্যে, এখানে ভালো করে লেখা আছে। বর্গক্ষেত্রের মধ্যে ঘূর্ণন কেন্দ্র কী হবে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু বা বিপরীত বাহুগুলির মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশের ছেদবিন্দু। এখান থেকে এসেছে প্রশ্নটা, ঠিক আছে? তারপরে দেখো তাহলে কত হলো? 4 হবে এখানে, প্রতিসাম্য মাত্রা 4, আর কোণ 360°/4 90°। ট্রাপিজিয়াম, এর কোনো ঘূর্ণন প্রতিসাম্য মাত্রায় নেই, ঘূর্ণন হবেই না, প্রতিসাম্যই নয়, তাহলে এটা কি হবে? নেই, ড্যাশ দিয়ে দিলাম। 7 নম্বর ছবি দেখো, এটা একটা কিসের ছবি? ফ্যানের ছবি। এই ফ্যানের মধ্যে দেখো 4টা পাখা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে মাত্রা তাহলে কত হবে? মাত্রা হবে 4। প্রতিসাম্য কোণ কত হবে? 360°/4 90। আর কেন্দ্র কোণটা? ব্লেডগুলো যেখানে ছেদ করেছে, ব্লেডগুলির ছেদবিন্দু এই জায়গাটা, ঠিক আছে? এই ব্লেড এখানে ছেদ করেছে। তারপর দেখো এই যে ছবিটা আছে সূর্যের মতো ছবি, এর মাত্রা কত হবে? দেখো 1 2 3 4 5 6 7 8 9, মাত্রা 9। তাহলে প্রতিসাম্য কোণ কত? 360°/9, 9 4 36 40। কেন্দ্র, এই যে কেন্দ্রটা, কেন্দ্র নাম দিচ্ছি ও। এই চিত্র দেখো, এর মাত্রা কত হবে? 1 2 3 4 5 6, মাত্রা 6। আর 360°/6 = 60°। এটা কি? প্রতিসাম্য কোণ। বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখাংশের ছেদবিন্দু, বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখাংশের ছেদবিন্দু, এটাই হচ্ছে কি? কেন্দ্র, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 18 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ প্রতিসাম্য নিয়ে কষে দেখি 18.2 এর সমস্ত অঙ্কের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।